প্রতিটা সেক্টরে পৌঁছে যায়, সেজন্য আমরা কিছু কার্যক্রম, কিছু তথ্য সংগ্রহ করেছি। যে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কয়টি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে, কয়টি কওমি মাদ্রাসা, কয়টি আলিয়া মাদ্রাসা এবং কয়টি স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, সবগুলো তথ্য সংগ্রহ আমরা আস্তে আস্তে করছি। এতে পূর্বে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার 140টি মাদ্রাসার নাম, তথ্য এবং তাদের পরিচালকের তথ্য সহ সংগ্রহ করতে সক্ষম হয়েছি। এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে কি কি ফিতনা আছে, কোন কোন এলাকায় কি সমস্যা, কি ফিরাকে, কি মতাদর্শগত সমস্যা, এগুলো আমরা সংগ্রহ করতেছি। ইতিপূর্বে আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কয়টি কাদিয়ানী উপাসনালয় আছে, কয়টি কাদিয়ানী পরিবার আছে, কয়টি কাদিয়ানী আক্রান্ত এলাকা আছে, সবগুলো সংগ্রহ করেছি। এবং ব্রাহ্মণবাড়িয়াতে কয়টি উপাসনালয় আছে, এগুলো আমরা সংরক্ষণ করেছি। এবং ধারাবাহিকভাবে আমরা একটা তথ্যপত্র সংগ্রহ তৈরি করছি, যে তথ্যপত্রের মাধ্যমে একটা গ্রামের মধ্যে কয়টি দ্বীনি প্রতিষ্ঠান আছে, কয়টি স্কুল, কলেজ, ভার্সিটি এবং ইসলামী মূল্যবোধ কোন কোন ক্ষেত্রে দরকার, কয়টি সবাহি মক্তব, কয়টি মসজিদ, কয়টি আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের মসজিদ, কয়টি বেদাতের মসজিদ, কয়টি অন্য মতাদর্শের মসজিদ, সবগুলো আমরা সংরক্ষণের কার্যক্রম চলমান। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আসছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং এই তথ্যগুলো সংগ্রহের ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা সংগঠনের কাজকে তৃণমূল পর্যায়ে নেওয়ার জন্য সংগঠনের যে রুলস, নিয়ম, সেগুলো ফলো করার চেষ্টা করছি। ইতিপূর্বে আমরা সংস্থার একটি ফরম তৈরি করেছি এবং সংস্থার গঠনতন্ত্র এবং পরিকল্পনা শীট, পরিচয়পত্র এগুলো তৈরি করেছি। এবং আমাদের যারা সদস্য হবে তাদের কি একটা নেশাব থাকবে, এই নেশাবের প্রস্তুতিমূলক একটা বিষয় আমরা প্রস্তুত করেছি। এখন আমাদের সম্পাদনার পালা। এবং আপনারা জানেন আমরা গত 6 সেপ্টেম্বর একটি আত্মপ্রকাশমূলক সেমিনার করেছিলাম। সেখানে আমাদের দেশ বরেণ্য একজন লেখক এসেছিলেন, মুহাম্মদ জাইনুল আবেদিন রাহিমাহুল্লাহ। তিনার কাছে আমরা আবেদন করেছিলাম যে হযরত, আমরা আমাদের ফিকির আরো সমৃদ্ধ করার জন্য এবং ব্যাপকভাবে প্রচার করার জন্য আমরা একটা পত্রিকা প্রকাশ করার খেয়াল করেছি। পত্রিকার নাম কি হবে এ ব্যাপারে আপনার পরামর্শ এবং আপনার সিদ্ধান্ত চাই। হযরত আমাদেরকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া গর্ব ফখরুল বাংলা রাহমাতুল্লাহি আলাইহি এর নাম অনুকরণে আমাদের পত্রিকার নাম দিয়েছেন তাজ। সেই পত্রিকার বিশেষ সংস্কার কার্যক্রম চলমান। আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশেষ যেগুলো প্রতিষ্ঠান আছে এবং যারা বরেণ্য লেখক, গবেষক এবং আমাদের ফিকিরের সাথে মিল রেখে যারা বাংলাদেশে কাজ করতেছেন, এরকম লেখকদের থেকে আমরা লেখা নিতে সক্ষম হয়েছি। ইতিপূর্বে আমরা লেখা নিয়েছি। আজকের যিনি প্রধান আলোচক, তরজমান আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরাইজি হাফিজাহুল্লাহ, তিনিও লেখা দিয়েছেন। আরো লেখা দিয়েছেন মুফতি রিদওয়ান রফিক হাফিজাহুল্লাহ। আরো লেখা দিয়েছেন আহলে হাটাজারি মাদ্রাসা দাওয়া বিভাগের প্রধান মাওলানা মুফতি সাইদ আহমদ হাফিজাহুল্লাহ। এছাড়া দেশ বরেণ্য আরো অনেকেই লেখা দিয়েছেন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া উল্লেখযোগ্য যে প্রতিষ্ঠান জামিয়া ইসলামী ইউনুসিয়া, জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া, খতমে নবুয়ত মাদ্রাসা, জামিয়া সিরাজিয়া মাদ্রাসা সহ ব্রাহ্মণবাড়িয়া আরো উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের উস্তাদগণ এতে লেখা দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা অতি সত্বর, অতি নিকটতম সময়ে আমরা এটাকে আত্মপ্রকাশ করব। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের দোয়া কামনা করি। আর আলোচনা বিলম্ব না করে এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন ব্রাহ্মণবাড়িয়া কওমি লেখক পরিষদের